ওয়েলকাম টু অ্যানিমি টক। সোলো লেভেলিং এর সিজন 1-এর চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শুরু করব সেখান থেকে যেখানে তৃতীয় পর্ব শেষ হয়েছিল, অর্থাৎ শাং জিনহু এবং ওল্ফ মুখোমুখি। আর সে একেবারে নিরস্ত্র। ওল্ফরা তাকে আক্রমণ করে, সে লাফ দিয়ে সরে যায়, আর সে অনুভব করতে পারে তার স্পিড পাওয়ার অনেক বৃদ্ধি পেয়েছে। তারপর আবার সে ওল্ফটা এগিয়ে আসতে থাকে। তখন জিন্নু বুঝতে পারে সেটা থেকে পালিয়ে লাভ হবে না, সেটার মুখোমুখি হতে হবে। আর তাই হাতের মুঠোটা শক্ত করে সাহস করে এগিয়ে গিয়ে একটা ঘুষি দেয়, আর এক ঘুষিতেই সে ওল্ফটা অনেক দূরে ছিটকে পড়ে। তখন আমাদের সাথে সাথে জিনহু অনেক অবাক হয়, আর সে ভাবতে থাকে এটা কি আমার স্ট্রেংথ অ্যাবিলিটি বৃদ্ধির কারণে হয়েছে। আর সে তাকিয়ে দেখে ওল্ফটারও কিছু হয়নি। তখন সে বুঝতে পারে ওল্ফটা অনেক শক্তিশালী। ওল্ফটা এগিয়ে আসে, কিন্তু জিহ্নু আবার অ্যাটাক করে। এবার একাধিক ঘুষিতেও তার কিছু হয় না। তখন আবার মুখোমুখি ওল্ফ আর জিহ্নু। তখন জিহ্নু ভাবতে থাকে আমি এটাকে একা হারাতে পারবো না, এই বলে দৌড়াতে থাকে। ওল্ফটাও তার পিছু নেয়। জিহ্নু ভাবতে থাকে কোনো টিম ছাড়া, কোনো হিলার ছাড়া কিভাবে হারাবে। আবার তার ব্যাগে শুধু খাবার আর পানি রয়েছে, কোনো অস্ত্রও নেই। ইস, যদি আমার কাছে একটা ম্যাজিক্যাল উইপেন থাকতো। উইপেনের কথা ভাবতে তার ইনভেন্টরি এর কথা মনে পড়ে যায়। তখন সে ইনভেন্টরি বলতেই একটা ইনভেন্টরি স্ক্রিন তার সামনে চলে আসে। সে সেখান থেকে একটা সোর্ড বের করে নেয়। এদিকে মনস্টারটাও তার দিকে এগিয়ে আসতে থাকে, আর সে তার সোর্ড দিয়ে একটা অ্যাটাক করে। আর এক অ্যাটাকেই ওল্ফের লাইফটা ববলীলা সাঙ্গ হয়ে যায়। তখনই একটা নোটিফিকেশন স্ক্রিন চলে আসে জিনহুর সামনে, আর তাকে জানায় ওল্ফটাকে হত্যার কারণে তার লেভেল আপ হয়েছে। জিহ্নু ভাবতে থাকে তাকে কিম বলেছিল একটা ম্যাজিক সোর্ড এর জন্য তাকে 3 মিলিয়ন খরচ করতে হয়েছিল, যেটা তার কখনোই কেনার সামর্থ্য ছিল না। কিন্তু বর্তমানে পরিস্থিতি ভিন্ন। এখন তার অস্ত্র আছে, আর সেটা ব্যবহার করার স্থানও আছে। তখন সেই ওল্ফটার মতো আরো দুটা ওল্ফ চলে আসে, কিন্তু জিহ্নু এবার কনফিডেন্ট পায়, যেহেতু তার কাছে একটা সোর্ড রয়েছে। যখন সে সোর্ডটা তুলতে যায় তখন সে দেখে সেটা ফ্লোরে গেঁথে রয়েছে, অর্থাৎ সে এত জোরে আঘাত করেছে ফ্লোর ফেটে সেটা ভেতরে চলে গেছে। এদিকে দুটো ওল্ফ একসাথে তার দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু শেষ মুহূর্তে সেটা তুলতে সক্ষম হয়। একটা ওল্ফ লাফ দিয়ে তার ওপর দিয়ে পিছনে চলে যায়। সে সামনের তাকে আঘাত করে, কিন্তু সামনের ওল্ফটার মুখের দাঁতে তার সোর্ড আটকে যায়, যেহেতু তার দাঁতগুলো ছিল স্টিলের। তখন সে রেগে গিয়ে বলে ওঠে অনেক কষ্টে একটা সোর্ড পেয়েছি, অন্য কিছু গিয়ে চিবিয়ে খা, বলেই একটা অ্যাটাক করে। আর এই একটা অ্যাটাকেই তার রক্ত ছিটকে পড়ে, আর সে ওল্ফটাও মারা যায়। তখন সে মনে মনে বলে আমি যা সহ্য করেছি তা হিসেবে এটা পাওয়া অতটাও খারাপ না। অর্থাৎ সে কার্টেনের মন্দিরের কথা আবার মনে করে। সে উঠে দাঁড়ায়। তখন বাকি ওল্ফটা পালিয়ে যেতে থাকে। তখন জিহ্নু বসে পড়ে। সে স্ক্রিনে চোখ দিতে দেখতে পায় স্ট্যাটাস, যেখানে সে দেখতে পায় তার লেভেল বৃদ্ধি পেয়ে 2 হয়েছে। তখন সে ভাবতে থাকে আমার ডেইলি মিশনে তো কখনো লেভেল বৃদ্ধি পায়নি, হয়তো এটা আসল লড়াই এই জন্য বৃদ্ধি পেয়েছে। আর এতক্ষণে তার গালের আঘাতও হিল হয়ে গেছে। ডেইলি মিশনে শুধু 3 পয়েন্ট পায়, কিন্তু এ ফাইটে সে 5 পয়েন্ট পেয়েছে। তার স্ট্রেংথ 32 হওয়ার পর সে অনুভব করে সে অনেক শক্তিশালী হয়েছে। তখন সে বুঝতে পারে তার অ্যাবিলিটি পয়েন্টগুলো বৃদ্ধির মাধ্যমে সে অনেক শক্তিশালী হতে পারবে। সে উঠে দাঁড়ায়, আর তার হত্যাকৃত ওল্ফের কাছে গিয়ে এজেন্স স্টোনস খুঁজতে থাকে। তখন একটা নোটিফিকেশন আসে, আর সে সেখান থেকে স্টোনটা কালেক্ট করতে পারে। তখন সেই স্ক্রিনে সব অপশন চলে আসে, কিন্তু সে এখনই সেই সব থেকে কিছু কিনতে পারবে না, যেহেতু তার লেভেল কম। তাই সে সেল করে দেয়, আর তার হাত হতে সেই স্টোনটা হাওয়ায় মিলিয়ে যায়, আর এতে সে 20টা গোল্ড কয়েন পায়। তখন জিহ্নু ভাবতে থাকে যেহেতু সে বসকে হত্যা ছাড়া বের হতে পারবে না, কিন্তু টেলিপোর্টেশন স্টোন তাকে বাহিরে নিতে পারবে ঠিকই, কিন্তু সেটা কোথায় পাওয়া যাবে সেটাও সে জানে না। তার কাছে খাবারও অনেক কম আছে। সে র্যাঙ্কের হলেও সে একটা বসকে হারাতে পারবে বলে আত্মবিশ্বাস নেই। বসকে হত্যার মাধ্যমে যদি লেভেল বাড়িয়ে নেওয়া যায়, আবার তৎক্ষণাৎ তার মনে হয় যদি এতে সে মারা যায়। এরকম নানা ভাবনার মাঝে একাধিক ওল্ফ তার সামনে চলে আসে। তখন সে ভাবে এতে কি এমন হবে, আমি তো অলরেডি মৃত্যু দেখে ফেলেছি। আর তার সাহস করে সোর্ড নিয়ে এগিয়ে গিয়ে একের পর এক অ্যাটাক করতে থাকে, আর ওল্ফগুলো মরতে থাকে। সেই সাথে জিনহুর লেভেলও বৃদ্ধি হতে থাকে। আর এভাবে ফাইট করতে করতে এক সময় সেখানের সব কয়টা ওল্ফকে হত্যা করে, কিন্তু এতে সে অনেক হাঁপিয়ে যায়। আর অনেক লড়াইয়ের ফলে তার সোর্ডের অনেক
জায়গায় ফাটল ধরে, যে কোনো সময় ভেঙে কয়েক টুকরো হয়ে যেতে পারে। তখন একটা নোটিফিকেশন স্ক্রিন চলে আসে, যেখানে তাকে একটা টাইটেল সহ এই ডেমজনে এখন পর্যন্ত প্রাপ্ত আইটেমগুলো দেখায়। 34টা ধারালো দাঁত, 2টা পুরনো ড্যাগার, আর একটা ক্লক, আর একটা গুরুত্বপূর্ণ আইটেম টেলিপোর্টেশন স্টোন। এখন সে চাইলেই বাইরে বের হয়ে যেতে পারবে, কিন্তু শক্তিশালী হওয়ার এই সুবর্ণ সুযোগ সে হাতছাড়া করতে চায় না। সে এগিয়ে যায়। পরের সিনে আমাদেরকে জুহিকে দেখানো হয়। তাকে হান্টার অ্যাসোসিয়েশন হতে ফোন করে, তাকে একটা ড্যানজনের সম্পর্কে বলে যেখানে হিলার দরকার। এদিকে জিহ্নু ড্যানজনে একের পর এক স্ল্যাশে বিভিন্ন ধরনের মনস্টার হান্ট করতে থাকে। যত বেশি লেভেল বৃদ্ধি পাচ্ছে ততই সহজ হচ্ছে তাদেরকে হান্ট করা। আর সে বুঝতে পারে কে বেশি শক্তিশালী তাদের নামের উপরে কালার দেখে। সাদা মানে সে তার থেকে দুর্বল, অরেঞ্জ মানে তার সমান, আর লাল মানে তার থেকে শক্তিশালী। শুরুতে যে লাইকান লাল ছিল এখন সেটা সাদা হয়েছে, আর এর মানে সে এখন সেই ওফগুলোর থেকে বেশি শক্তিশালী। তারপর সে বুঝতে পারে শিরের নিচে থাকা মনস্টারকে সে হারাতে পারবে না। তখন তার লেভেল দেখে 15, সে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। সে নিচে নামতেই খুবই স্পিডে তার উপর একটা মনস্টার আক্রমণ করে, আর এর ফলে সে ছিটকে পড়ে আর তার সোটটা ভেঙে যায়। তখন আমরা দেখতে পাই এটা একটা বিশাল সাপ, যার নাম ব্লু ভ্যানম ফ্যাংড কাসাকা। তখন সেই বিশাল সাপটা তার বিশাল শরীর দিয়ে জিহ্নুকে অনেক নাকানি চুবানি খাওয়ায়। তখন একটা ছোট ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সবাই যেহেতু তাকে সব থেকে দুর্বল হান্টার হিসেবে জানে, আর তাই তাকে নিয়ে অনেক ট্রোল করে। তাই তাকে একজন বলে শক্তিশালী হয়ে তাদেরকে ভুল প্রমাণ করতে। ফ্ল্যাশব্যাক শেষ হয়, কিন্তু জিহ্নু দূরে ছিটকে পড়ে। সাপটা তখন তার পিছু পিছু আসতে থাকে, তাকে নিচে ফেলে চেপে ধরে তার শরীর দিয়ে। তখন সে কার্টেন অ্যান্ড টেম্পলের কথা মনে করে রেগে যায়, কেননা দুর্বলরা যতই জ্ঞানী আর বড় মনের অধিকারী হোক না কেন, যখনই শক্তিশালীদের সাথে মুখোমুখি হয় তখন এসবের কোনো কিছুই কাজে আসে না। আর তাই জিহ্নু শক্তিশালী হতে চায় বলে সে সাপটার উপর আক্রমণ করে, কিন্তু আবার ব্যর্থ হয়। আবার অ্যাটাক করে ভাঙা সোট দিয়ে সাপটার শরীরে সোট গেঁথে দিতে সক্ষম হয়, কিন্তু সোটটা ছিটকে পড়ে যায়। তখন সে বলতে থাকে, আমি যে বিপদের মুখোমুখি হয়েছিলাম সেদিন, এটা সেই তুলনায় কিছু না। বলে তার হাতের অ্যাটাকে সাপটার শক্তিশালী চামড়ার খোলস ভেঙে সেখানে শক্তি দিয়ে সাপটার শরীরে ক্ষত করতে সক্ষম হয়, আর সাপটার শরীরে রক্ত ছিটকে পড়তে থাকে। তারপর সাপটা মারা যায়। তখন তার লেভেল আপ নোটিফিকেশন আসে, আর সাপটাকে হারানোর ফলে সে একটা আইটেমও পায়, কাসাকা ভেনম ফ্যাং, যেটা সি র্যাঙ্কের একটা ড্যাগার। আর একটা আইটেম পায় যেটার নাম কাসাকা ভেনম গ্ল্যান্ড, এ র্যাঙ্কের পয়জন। তারপরে সেই ড্যানজনটা মিলিয়ে গিয়ে তাকে সোজা স্টেশনে টেলিপোর্ট করে দেয়। তারপর জিহ্নু বের হয়ে আসে। বাহিরে এসে দেখে বাহিরে একটা মানুষও নেই, রাতের অন্ধকার আর বৃষ্টি ছাড়া। সে ড্যানজনে কত সময় পার করেছে সে নিজেও জানে না। তখন একজন গার্ড সেখানে আসে, আর জিহ্নুর হাতের সোট দেখে তাকে তার সাথে নিয়ে যেতে থাকে, যেখানে কিছু হান্টার একটা বস মনস্টারের সাথে লড়াই করছিল, আর কিছু বাঙালিদের মতো ওই অবস্থাতেও ছবি তুলতে ব্যস্ত। সেই লড়াইয়ে কয়েকজন মিলেও বসকে হারাতে পারছিল না। তখন একটা মেয়ে জুহিকে তার কাজ করতে বলে। জুহি তার হিলিং ম্যাজিককে কাজে লাগাতেই সে তার চোখ বন্ধ করে, আর কার্টেনের মন্দিরের কথা মনে পড়ে যায়, আর এর ফলে তার হিলিং ম্যাজিক ভ্যানিশ হয়ে যায়। তখন জিহ্নু বুঝতে পারে 1 সপ্তাহ পরেও জুহি এখনো শকে আছে। এটা ছিল ডি র্যাঙ্কের বস, আর এর ডিফেন্সটাই একটু শক্তিশালী। জিনহুক প্রস্তুত হয় অ্যাটাকের জন্য। বাকি হান্টাররা হায়ার র্যাঙ্কের হান্টারদের ছাড়া জিততে পারবে না বলে বলতে থাকে। তখনই জিনহুর সৌডের অ্যাটাকে বসটার ডিফেন্স ভেঙে যায়, আর সাথে সাথে বসটাও মারা যায়। তখন সবাই সেখানে জিনহুর ভাঙা সোটটা দেখতে পায়। একজন হান্টার সেই গার্ডকে জিজ্ঞেস করে এই সোট কার। তখন সে বলে একজন হান্টারের, কিন্তু সে সেখানে জিনহুকে দেখতে পায় না। তখন জিনহু পিছু ফিরে বলে, ভাবিনি এক অ্যাটাকেই যথেষ্ট হবে, হয়তো মনস্টারটা আমার অ্যাটাকের আগেই দুর্বল হয়ে গিয়েছিল। সে চলে যেতে থাকে, কিন্তু জুহি জিনহুকে দেখে ফেলে, আর তার অবাক হওয়ার মাঝে এই পর্ব শেষ হয়ে যায়। পঞ্চম পর্ব নিয়ে ফিরছি শীঘ্রই। আগামী পর্বের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখুন।